আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ মানে এসিআই মোটরসের বাংলাদেশে যে এসিআই মোটরস ইয়ামাহার বাইকগুলো ইম্পোর্ট করে, তাদের আসলে এই 125 সিসি বাইকের উপরে কোনো নজরই নেই। তাদের নজর হচ্ছে একটু উপরে, ভার্সন 3, ভার্সন 4, 250 সিসি, 300 সিসি কবে নিয়ে আসবে, ঠিক আছে, আইনাই যে মানুষের কাছ থেকে টাকাগুলো ছিনায় নেবে, ঠিক আছে। তাদের এই দিকে আসলে খুব নজর। এই যে 125 সিসির একটা বাইক 1900 সাল থেকে দেখতেছি, এই স্যালুটো 125, এই বাইকের আর পরিবর্তন করা যাবে না। তারা হচ্ছে লাস্ট 2024 সালের শেষের দিকে কালার পরিবর্তন করছিল। মানে এই কালার পরিবর্তন করা বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি আসলে শিখা গেছে। কালার পরিবর্তন কইরা কিভাবে পকেট কাটা লাগে এইটা আসলে সবাই শিখা গেছে। ইয়ামাহার আর দোষ কি? ঠিক আছে, যদিও বাংলাদেশি বাইক লাভার্স ভাইরা এখন ইয়ামাহা বা সুজুকির দাম বেশি হওয়ার কারণে বলে যে বিট লবণ কোম্পানি, লবণ কোম্পানি। আরে ভাই, লবণ কোম্পানি কে? লবণ কোম্পানি কি ক্ষমতা রাখে একটা বাইক তৈরি করার? বাংলাদেশি যে লবণ কোম্পানি বাইক তৈরি করার ক্ষমতা রাখে? ক্ষমতা তো রাখে, রানারের বাইক তৈরি করে, ঠিক আছে, রানারের বাইক ইনপুট করে, বাংলাদেশে রানারের বাইক উৎপাদন করে, আছে, টিকে আছে। বাংলাদেশিদের তো সেই মানে ক্ষমতা নাই বাইক উৎপাদন করার, ঠিক আছে। তারা হচ্ছে ওই ইন্ডিয়ান বাইক, জাপানি বাইক এগুলো দিয়ে এখন সবাই বলে বিট লবণ কোম্পানি, বিট লবণ কোম্পানি। ভাই, বাইক তো ভালো বাইক। ইয়ামাহার দোষ কি? খারাপ কেন বলে মানুষ? কেন মানে খারাপ তখনই বলে, বিট লবণ তখনই বলে ওই দামের জন্য, ঠিক আছে। দামটা যদি একটা সমঝোতার মধ্যে থাকতো তাহলে কিন্তু মানুষ আর এটা বলতো না। হ্যাঁ, তো বাইক ভালো। স্যালুটো বাইকের আমি সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত কোনো মানুষের কাছে শুনি নাই যে এই স্যালুটো বাইকটা খারাপ, নেগেটিভ কিছুই শুনি নাই। বা মাইলেজটাও কিন্তু ওভারঅল দেখা গেছে 50-55 পায়, এটা কিন্তু খারাপ না, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, ভাই সেই ডিসকভারের মতন মানবেত্তা আমলে 1900 সালে নিয়ে আসছেন স্যালুটো, এই বালি সারা জীবন রাখবেন, নতুন কিছু নিয়ে আসেন, ঠিক আছে। মানে ডিজাইনটা পরিবর্তন করেন, অ্যাটলিস্ট BS6 দেন, FY দেন, ফুললি ডিজিটাল মিটার দেন, সেই ফুললি অ্যানালগ মিটার। অন্যান্য 125 সিসি বাইকে ধরেন ডিসকভার বাইকে তো সেমি ডিজিটাল আছে, আরেকটা দেখা গেছে অন্য বাইকে ফুললি ডিজিটাল আছে, অন্য বাইকে সেমি ডিজিটাল আছে। মানে এইভাবে সেট অ্যানালগ মিটার দিয়া, ঠিক আছে, আর কতকাল চালাইবেন ভাই? এটা একটু পরিবর্তন করেন, অন্তত পক্ষে সেমি ডিজিটাল মিটার করেন বাইকটাতে, লুকসটা পরিবর্তন করেন। বাইক ভালো, ভাই আমি যে কোম্পানি হোক যেটা ভালো সেটা ভালো বলি। তো বাইক ভালো, কোনো নেগেটিভ রিভিউ পাই নাই। তবে ডিজাইনটা এখন পরিবর্তন করা দরকার। শুধুমাত্র কালার পরিবর্তন করে আর কত বছর চলবে? আপনাদের নিজেদের কাছে খারাপ লাগে না? ঠিক আছে, মানুষ তো আসলে নতুন কিছু চায়। আর অন্ততপক্ষে আপনারা 2-3 বছর বা 3 বছর পর পর তো একটা নতুন বাইক নিয়ে আসবেন, মানে 25 সিসি সেগমেন্টের ভিতরে, তাই না? আপনাদের তো 110 সিসির বাইক নাই টোটালি, কিন্তু 125 সিসির একটা বাইক রাখছেন। তো সেইটারে মাঝে মাঝে একটু আপডেট করে রাখেন না। মানুষের কিছু নতুন বাইক উপহার দেন। দরকার হয় দাম 2000 টাকা বেশি নেন, সমস্যা নাই। আপনাদের তো মানে একটা রেকর্ড আছেই সব সময়। এটা তো আপনাদের আর কি ঐতিহ্য, দাম বেশি রাখা। দাম বেশি নেন, বাট নতুন কিছু নিয়ে আসেন, মানুষকে নতুন কিছু দেন, তাই না? তো যাই হোক দর্শক, মানে আমি আপনাদেরকে জাস্ট বাইকের আপডেট প্রাইসটা শেয়ার করতেছি বা করলাম। এই বাইকের আপডেট প্রাইস তো আপনারা সবাই জানেন, অনেকে মনে হয় 1,58,000 টাকা, বাট এটার প্রাইসটা কিন্তু বাড়ানো হয়েছিল নতুন গ্রাফিক্স যেটা আনছে। যেমন এই যে আজকে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু নতুন গ্রাফিক্স, এটার দাম বাড়ানো হয়েছিল, 65,000 টাকা করা হয়েছিল, 1,65,000 টাকা। ঈদের ডিসকাউন্ট ছিল। তো এখন কিন্তু হচ্ছে এটা আপনারা 1,65,000 টাকা দিয়ে নিতে হবে। তবে দেখি এখন আবার অনেক সময় দেখি যে 1,58,000 টাকায়ও বিক্রি করে, মানে আগের কালার বা নতুন কালার সবই 1,58,000 টাকায় বিক্রি করে। তো হয়তো এটা হতে পারে আসলে সব সময় মানে প্রাইসটা দেখা গেছে, আজ থেকে শোরুমে গেলাম প্রাইস জানার জন্য, আজকে একটা ফট করে 1 মাস পরে আরো একটা প্রাইস হয়ে গেল। তো এটা শিওর থাকে যে 1,58,000 টাকায় নিতে পারবেন। আগের যেটা গ্রাফিক্স, হয়তো নতুন গ্রাফিক্সটা 1,65,000 টাকা দিয়ে নিতে হবে। এই হচ্ছে প্রাইস আপডেট দর্শক। আর এই বাইকটাতে একটা 125 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, কার্বোরেটর ইঞ্জিন। আর এটাতে কিন্তু BS4 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, BS5 বা BS6 এমনটা না, BS4 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর বাইকটাতে গিয়ার থাকছে 4টি। তো
এই যে সিম্পল গ্রাফিক্সটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ইয়ামাহার বাইকে কারো কোনো কমপ্লেন নেই, এটা ভালো লাগে। হয়তো শুধুমাত্র দামটা নিয়ে কমপ্লেন, এই দামটা যদি আসলে এসিআই মোটরস একটু সমঝোতা করতো তাহলে হয়তো ভালো হতো। আমি শুধু দাম কমাতে বলি এই কারণে, যারা বাংলাদেশে যারা বাইকগুলো পছন্দ করে তারা যেন বাইক কিনতে পারে। ভাই আমার মানে বাইক কেনার শখ নেই, আমি 100 সিসির একটা বাইক চালাই কম দামে, 1,05,000 টাকার মধ্যে একটা বাইক নিয়েছিলাম 2 বছর আগে, সেটাই চালাচ্ছি। এই দেখা গেছে এফজেডএস ভার্সন 2 বলেন বা 3 বলেন, দাম তো প্রায় একটার দাম 2.5 লাখ, একটার দাম 3 লাখ, এগুলো যদি 2 লাখ টাকাও করে তারপরেও আমি কিনতে পারবো না। তো আমি আসলে চাই যারা পছন্দ করে বাইকগুলো এরা যেন একটু কম দামে কিনতে পারে, বাইকগুলোর প্রাইসটা একটু সমঝোতা করা উচিত ইয়ামাহার। মানে প্রত্যেকটা বাইকের আকাশচুম্বী দাম রেখে দিয়েছে, এগুলো ঠিক না। আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট গুলো যথেষ্ট স্মুথ আছে এগুলা, আমি ধরে দেখেছি। এগুলো কিন্তু আল্লাহ না করুক আপনি যদি বাইকটা নিয়ে রাস্তাতে পড়ে যান, সহজে কিন্তু ভাঙবে না। বাইকের সারিগাট আর ফুট টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই বাইকের পিছনে সামনে উভয় কিন্তু 80-100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, মানে চিকুন টায়ার। তবে পিছনের টায়ারটা যদি অ্যাটলিস্ট 100/80 করতো, যেহেতু 125 সিসির একটা বাইক, তাহলে কিন্তু ভালো হতো 100/80 সেকশনের টায়ার ব্যবহার করলে। আর এই যে ফুট টেস্ট গুলা, মানে ইয়ামাহার একটা জিনিস ভালো লাগে, তারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। ভাই জাপানি ব্র্যান্ড, মানে একটা নাম দাম তো একটা রক্ষা করা লাগবে, ঠিক আছে? মানে খারাপ জিনিস দিলে তো আর ওই নামটা থাকবে না। সো এটা নিশ্চিন্তে নেওয়া যায় যে বাইক ভালো, বাট ওই যে নতুন কিছু আনতে হবে আর কি, ঠিক আছে? আর পিছনে এটার মোটা টায়ার দিতে হবে। আমি মোটা টায়ারে বিশ্বাসী, 125 সিসির বাইকে আমি মোটা টায়ারে বিশ্বাসী, পিছনে বিশেষ করে, ঠিক আছে? এই 80-100 দিয়ে এখন আসলে চলে না। আর এটার পিছনে কিন্তু হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করা হচ্ছে, সামনে ডিস্ক ব্রেক দেখেছেন, সামনে ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর এই যে এক্সস্টটা দেখতে পাইছেন, তবে এক্সস্টের উপর যে মার্কারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক, একদমই নর্মাল প্লাস্টিক। এটা আসলে ভালো লাগলো না। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।